ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। তখন এই কাছা থেকে পাখিটা উড়ে যাবে। উড়ে যাওয়ার পরে পরে বডিটারে মানুষ, ডেড বডিটারে মানুষ কলা পাতার মধ্যে, কলা গাছের মধ্যে, বাহিরের মধ্যে একটা চকির মাঝে নিয়া গরম জল পানি দিবে। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, কুসুম গরম যেটা হয়, যেরকম সুবহানাল্লাহ। এরপরে কি করা হয়? মসজিদের মধ্যে এলাম দেয়, যারা যা আমি আপনি মুসলমানে তো দাম আমার কেন জাননি? আমরা মুসলমান মারা গেলেও আমাদেরকে সুন্দরভাবে গোসল করায়। জীবনের দুইটা গোসল আপনাকে পড়ানো হবে। এক নম্বর গোসল হইলে যখন আপনি দুনিয়াতে আগমন করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, আপনার গোসল কে করাইলে আপনি নিজেও জানেন না। আবার যখন আপনি মারা যাবেন, আপনার গোসল আর একজনে পড়াবে। এই জীবনের দুইটা গোসল পর মানুষ আপনারা গোসল করাইব। কথা কম, দুইটা গোসল করাইব। আপনার দুইটা গোসল আপনার পর মানুষ এগুলা পড়াইব। মসজিদের মাইকে গিয়ে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মহিষ বেরের অমুক বাড়ির অমুক মামার ছেলে মারা গিয়েছে। আগামীকালকে অতটার সময় জানাজার নামাজ, মুসলমান জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে দাওয়াত করা হলো। অনেকে শুই না বলবে, আহারে গতকালকে ওয়াজের মধ্যে জানে দেখা হইল, আজকে রাত্রেও গেল না, আমার বন্ধুটা মারা গেছে, আমার ভাইটা মারা গেল, মহিলাটা মারা গেল। এইভাবে মানুষগুলো আফসোস করবে। আল্লাহ ডাক দেয়া কই রে, আফসোস তো করবেই, কারণ এই দুনিয়াটা আফসোসের জায়গা। কবরে গেলে বলে আর আফসোস করে লাভ নাই, কারণ কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে কিনা নাই। এরপরে কি করা হবে? ও আমার বন্ধুরা, ডেড বডিটার মধ্যে যখন বেশি গরম না, বেশি আবার ঠান্ডাও না, কুসুম গরম জল দিয়ে আপনারা গোসল করাইব। পানি যেন নাকের ভিতরে না ঢুকে তুলা দিয়ে রাখবে। আরে মুসলমানের কত লাশের কত দাম, লাশের কত দাম। অন্য বেদর্মী হিন্দুর মানুষ, হিন্দু মানুষগুলার যদি মানুষ মারা যায়, দেখবেন মানুষগুলার লাশের মধ্যে কেরোসিন ডালে, পেট্রোল ডালে, লাশের নিচে লাকড়ি দেয়, আবার লাশের উপরে লাকড়ির উপরে লাশটারে রাইকা, আবার লাশের উপরে আবার লাকড়ি দেয়, পেট্রোল দিয়া আগুন জ্বালাইয়া দেয়। আর মুসলমান এমন সম্মানী মুসলমান, লাকড়ি দিয়া ফুরায় না, তেল দিয়া ফুরায় না, সুন্দর করে গোসল করায়া সাদা মার্কিন প্যাকেট কইরা কবরের মধ্যে রাখে। কথা কোন ঠিক কিনা? এ মুসলমানের তো সম্মানী। ও আমার বাবারা, এরপরে কি করবে? চারজনে চার কাঁধে করে মসজিদের ফালকিতে সরাই আবার আপনার কত সুন্দর করে কাঁধের মধ্যে করে আপনার বিদায় দিয়া দিবে, স্লোগান দিবে, তাকবীর পড়বে, দুরূদ পড়বে, কবরে পারে নিয়ে যাবে গো। কত সুন্দর, কত সিস্টেম। একটু আগে ছিল আপনার স্ত্রী রঙিন বেরঙ্গের জামা পরছিল, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী সাদা কাপড় বৈশা বইরা থাকে। সুন্নি মহাসম্মেলন আজকের 18 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার, স্থান আল মদিনা জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে, ঐতিহ্যবাহী নুরানি আরফানি সুন্নি মাহফিল। আজকের বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজি মোহাম্মদ মেরাজ মিয়া সাহেব, মোহাম্মদপুর উত্তর মহল্লা। আজকের মাহফিলে আছেন জনাব মোহাম্মদ সালেক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ বজলুর রহমান সাহেব। আজকের মাহফিলের আমার পূর্বে আলোচনা করে গিয়েছেন হরজতুল আল্লাহ মাওলানা কুতুবুল আজিজ সুনাল কাদি সাহেব, গুদ্দিন পীর সাহেব, গাউসে মিরানিয়া আজিয়া দরবার শরীফ দাঁত মন্ডল নাসিরনগর। আল্লাহ পাক আমার ভাইকে নেক হায়াতে তাইবা দান করুক, সকলে বলে আমিন। অনেক সময় ধরে বয়ান করতেছে নাকি, অনেক সময় ধরে। যাই হোক, অবশ্যই আছেন হরজতুল আল্লাহ মাওলানা মাহফুজুর রহমান আশরাফি সাহেব, বিশেষ করে হরজত মাওলানা সাইদুল ইসলাম সাহেব, মাওলানা হাবিবুর রহমান সাহেব, মাওলানা কাজী মোহাম্মদ ফজলুল আলম সাহেব। বিশেষ করে অবশ্যই আছেন মাওলানা মাহফিল পরিচালনায় হাফিজ মোহাম্মদ জামিরুল হুসাইন সাহেব, ইমাম ও খতিব আল মদিনা জামে মসজিদ মহিজবের মোহাম্মদপুর উত্তর মহল্লা। বিশেষ করে আজকের আয়োজনে আল মদিনা যুব সংগঠন, সুন্দর একটা নাম, আল মদিনা যুবক সংগঠন, এবং আপনারা যারা অক্লান্ত পরিশ্রম করে জান্নাতের বাগান সাজিয়েছেন, গুছিয়েছেন, আমাকে আপনাকে সহ সবাইকে একসাথে এ মাহফিলে, আমি গুনাহগারকে, মুসাফির মানুষ সুদূর সিলেট থেকে, আল্লাহ পাক আমাকে আপনাকে আপনাদের মধ্যে এনে দিয়েছেন, আমি পৌঁছেছি এবং আপনারা বসে আছেন। সকলের খেদমতে আমি গুনাহগারের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান মালিক রব্বুল আলামিনের দরবারে
লাখ কোটি শুকর আদায় করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে আখিরি নবীর গোলাম বানিয়েছেন। এ দুনিয়াটা অস্থায়ী জায়গা। আমি সংক্ষেপে কোনো ভূমিকা যাব না, ডাইরেক্ট আলোচনা ঢুকবো, রাত্রে অনেক গভীর হয়ে গেছে। এ দুনিয়াটা একটা অস্থায়ী জায়গা, এ দুনিয়াটা একটা পরীক্ষার সেন্টার। আমরা মরণশীল। আমরা কি? আমরা মরণশীল। এই যে আমার পরনে সাদা কাপড় আছে, মাথায় সাদা পাগড়ি আছে, আর এই যে এইটা বলেন, আমার গোত্র এইটা বলেন, এগুলো কিন্তু আমাদের সঙ্গে যাবে না। আমাদের সঙ্গে আমাদের মেইন কাপড় হচ্ছে সাদা কাপড়। আমাদের মেইন আপন হচ্ছে সাদা মার্কিন কাপড়। এই সাদা মার্কিন কাপড় আমাদের সঙ্গে আপন হয়ে কবরের সাথী হবে। সুবহানাল্লাহ বলুন। এই দুনিয়ার বিল্ডিং, এই দুনিয়ার গাড়ি বাড়ি, এমপি মন্ত্রী রাজত্ব যা কিছু আছে সব কিছু দেখবেন, সব কিছু মিথ্যা। আল্লাহর নবী বললেন দুনিয়ার সবচাইতে, মানুষের সবচাইতে কঠিন গাঁটটা হবে কবর। আর এই কবরটা যদি কেউ ফাড়ি দিতে পারে তাহলে প্রথম মঞ্জিল হচ্ছে কবর। আর কবর যদি আমার উম্মতরা ফাড়ি দিয়ে আসতে পারে, আল্লাহ পাক বিনা হিসাবে তাকে জান্নাতে ঢুকাই দিবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের কঠিন সময়টা কোনটা? আল্লাহর নবী জবানে উত্তর দিলেন, ও আয়েশা, আমার কোটি কোটি গুনাহগার উম্মতের সবচাইতে কঠিন পরীক্ষা হচ্ছে কবর। আর এই কবরে গাড় যদি পাড়ি দিতে পারে, আল্লাহ পাক আমার উম্মতের জন্য ফাদখুলু জান্নাত রাব্বিকুম, 8টা জান্নাতের দরজা আল্লাহ রেডি রেখেছেন। এরপরে যদি আমি নবীর প্রেম ভালোবাসা থাকে, আমি নবী ওয়াদা দিলাম, মান সাল্লা আলাইয়া ওয়াজাবাত লাহু শাফাআতিহি, উম্মত সাকরাতের বিছানায় যখন পানি পানি বলে চিৎকার দেবা, তখন আমি নবীর শাফায়াত ওই সাকরাতের ব্যক্তির মৃত্যুর জবানের মধ্যে আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে যাবে। বুখারী মুসলিম শরীফের মধ্যে নবী বললেন, ও পাগল উম্মত, প্রেমিক উম্মত, যেই জায়গাতে ওয়াজ মাহফিল হয়, নবীর দুরুদ আলোচনা হয়, নবীর দুরুদ পড়া হয়, কাল কিয়ামতের ময়দানে যখন সবাই নাপছি নাপছি বলবে, আর আমি ওই সমস্ত দুরুদ শরীফ উম্মত গুলারে আমি নবী খুঁজে খুঁজে আল্লাহর জান্নাতে ঢুকাই দিই। সুবহানাল্লাহ। তাহলে সুন্নিদের দাম কম না বেশি? কেমন বেশি শুনেন। কবরে কেউ নাই, মিজানে কেউ নাই, ফুলসিরাতে কেউ নাই, হাসরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই। সবাই পর হয়ে গেল, বাবা পর হয়ে গেল, মা পর হয়ে গেল, এমপি মন্ত্রী মিনিস্টার যা কিছু আছে, বক্তা মোল্লা সব পর হয়ে গেল। আমি আপনি কেন নবীকে ভালোবাসি? একটাই মাত্র কারণ, আমার নবী সবসে আলাহা হামারা নবী, দোনো আলম কা দুলহা হামারা নবী। নবী কবরে পাওয়া যাবে, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এই জন্য সুন্নিরা সবসময় বেটাগিরি করে যে আমরা নবী আমার সাথে আছে। আমার বাবার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এ পৃথিবীর মানুষ শুনে নাও, তুমি যখন জন্ম নিয়েছো মৃত্যুর স্বাদ একদিন তুমি গ্রহণ করতে হবে। আমাকে কি বিষয় দিছে? কবর নেই নাকি? তা কবর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মৃত্যুর জন্য তুমি রেডি থাকো গো। মৃত্যু তোমাকে একদিন গ্রাস করে ফেলবে। বাবার কাছ থেকে তার ছেলেটাকে কেড়ে নিয়ে যাবে, বাঁচানোর কোনো ক্ষমতা নাই। আমরা ইবাদত করি, ইবাদতের মালিক কে? আল্লাহ। এই আল্লাহর শুকরিয়া আদায় করব এবং আল্লাহর জিকির করব। রিজিকের অভাব আমাদের থাকবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ পৃথিবীর মানুষ শুনে নাও, মৃত্যুর জন্য তুমি সব সময় প্রস্তুত থাকো, কারণ মৃত্যু তোমাকে গ্রাস করবে, মৃত্যু তোমাকে ধরবে। আর এই মৃত্যু যদি তোমাকে ধরে, তুমি যদি মাটির তলে লুকিয়ে থাকো, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, আমার একটা আজরাইল আছে, যে আজরাইল তোমাকে মাটির নিচ থেকে বাহির করে জান নিয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই পৃথিবী যেমনি ছিল আর তেমনি একদিন রবে, আরে রঙের এই পৃথিবী চিরে একদিন চলে যেতে হবে রে মহিষবেরের মানুষ, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার একটা আজরাইল আছে রে, যে আজরাইল মা চিনে না, বাবা চিনে না, বন্ধু চিনে না, মা চিনে না, এমপি মন্ত্রী চিনে না, মোল্লা বক্তা চিনে না। আল্লাহ বলবে,
যাও যাও যাও, অমুক গ্রামে মহিষ বের থেকে একটা লোক তার মৃত্যুর সিগনাল চলে আসছে, আর সময় নাই, আল্লাহ পাঠাইতে দেরি, জান কবজ করতে দেরি হয় না। কথা কোন ঠিক কিনা? মানুষ যখন মারা যায় 40 দিন আগে মানুষের আল্লাহ ইল্লিন নামে এই মানুষগুলা, ইল্লিন নামের একটা জায়গা আছে, সিজ্জিন নামের একটা জায়গা আছে। সিজ্জিন হচ্ছে জাহান্নামের সবচেয়ে একেবারে, সিজ্জিন যেটা বলা হয় জাহান্নামে মানুষ জ্বলবে। ইল্লিনের মধ্যে মানুষগুলো যখন মানুষের রূহ যখন জমা করা হবে, বন্ধুরে ও আমার বাবারা, মহিষ বেরের বন্ধুরা, কেন দুনিয়া দানি নিয়ে তো পাগল, কেন রং তামাশা নিয়ে তো পাগল, কেন বাড়ির থেকে বলো আমি ওয়াজ মাহফিলে যাব? না না না, আমার সাথে তুমি ধোঁকা দিলাম, টুপি মাথায় দিলাম, আমি ওয়াজ মাহফিলে যাব। আইসা দেখা যায় ফিল্ডিং মারে। কথা কন, ফিল্ডিং মারে না, রাস্তাঘাটে গোনায়। কিন্তু এই জান্নাতের বাগানের যে কত গুরুত্বপূর্ণ, এটা যদি জানতো তাহলে মুসলমান জীবনে কোনোদিন ভালো কাজ চাই না, জাহান্নামের পথে কোনোদিন ফাড়া ফলাইতো না। কথা কোন ঠিক কিনা? এরে আমার বাবারা, 40 দিন আগে মানুষগুলা, একটা গাছ আছে জান্নাতের মধ্যে, একটা গাছ, বড় একটা সবুজ আকৃতির একটা গাছ আছে। বন্ধুরা রে আমার, ও মহিষ বেনের বাবারা, আল্লাহ জান্নাতের ভিতরে একটা সবুজ আকৃতির একটা গাছ আছে। যেমন এই যে পর্দাগুলা লাগাইলেন, পর্দাগুলার নিচে নিচে দেখা যায় সবুজগুলা লটকে আছে, কত সুন্দর দেখা যায়। আল্লাহকে জান্নাতের ভিতরে একটা গাছ আমি বানায় রাখছি, এই গাছের মধ্যে মানুষগুলার নাম অঙ্করণ লিপিবদ্ধ করা আছে। যখন আমি আল্লাহ হুকুম দেব 40 দিন থাকতে, মানুষের হায়াত 40 দিন থাকতে, ওই গাছের পাতাগুলো একটু লাল লাল রঙে হয়ে যায়, একটু লাল টাইপের হয়ে যায়। যখন মানুষগুলো ধীরে 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 যখন অটোমেটিক যখন হায়াত কমে আছে, প্রথম তাকে সবুজ, এরপরে হয়ে যায় একটু লাল, একটু মূর্ছা লাল হয়ে যায়। আবার যখন তার ডেটটা যখন একেবারে চলে আসে, অটোমেটিক হলুদ বর্ণ হয়ে যায়। এইভাবে যখন তার সিগনাল 40 দিনের পরে ভিতরে যখন তার 10 দিন চলে গেল, আর তাকে 30 দিনে বেঁধে দেখবেন বাবা মা আর খাইতে পারে না, হাঁটতে পারে না, রাস্তা দিয়ে ঘোরাইতে পারে না। কথা কন, এরকম মৃত্যুর সিগনাল কিন্তু দেখবেন গতকালকে আমি তাজপুর সিলেটে প্রোগ্রাম করলাম, দেখলাম ছেলেগুলা লন্ডনে ভিআইপি পরিবার, কিন্তু মা দেখা যায় মমস্য রোগী। আমি নিজে তওবা করেছি, নিজে দোয়া করেছি। আমি বললাম আর বেশি সময় নাই, ছেলে সন্তান মার কাছে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করো, মার শেষ সময়টার মধ্যে মার কাছে তোমরা থাকো। মা শুধু এই চোখ দিয়ে চাইয়ে চাইয়ে দেখবে, জবান দিয়ে কথা বলার এই ক্ষমতা আল্লাহ নিয়ে গেছে। আর বেশি দিন নাই, আর বেশি দিন নাই, বেশি সময় নাই, মার কাছে বৈশা বৈশা আল্লাহর কোরআন তেলাওয়াত করো আর বলো ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম। এরপর সূরা ইখলাস পড়ো, সূরা ফাতিহা পড়ো রে, সূরা ইখলাস পড়বা, সূরা ফাতিহা পড়ো। মার সাকরাতের এই অবস্থার মধ্যে তুমি সন্তানগুলা, তোমার নেক কাজ হলো। মা বাবা যখন সাকরাতের বিছানায় শুয়ে শুয়ে চোখ দিয়ে যখন দেখবে তাকায়া, চোখ দিয়ে পানি পড়বে গো, কিন্তু জবান দিয়ে আর ডাকতে পারবে না, আয় আমার আদরের সন্তান রে, আদরের সন্তান আয় আমার বুকের মধ্যে আয়। কারণ ওই সময় আর আদরের সন্তানরে দ্বারা কাছে নেওয়ার মার শক্তি থাকে না, মৃত্যু ব্যক্তির আর শক্তি থাকে না, বাবার আর শক্তি থাকে না। ওই সময় যদি আপনি আপেল ফুল পানি যত খাবার নিয়ে সাকরাত মৃত্যুর বিষের ওই সামনে যদি আইনা যদি কোনো মা গো আমি আপনার জন্য ঢাকার থেকে ফল নিয়ে এলাম, এত সুন্দর খাবার নিয়ে এলাম, না রে বাবা না, কণ্ঠনালীর ভিতরে এক ফোঁটা পানি পর্যন্ত ঢুকে না। কারণ এই জবান, এই কণ্ঠ আল্লাহ 60 বছরে দিয়েছিলেন, 70 বছরে দিয়েছিলেন। এই 70 বছরের ভিতরে তুমি তোমার মা বাবার খেদমত ঠিক মতো করতে পারো না। এরা মহিষবরের যুবক, কেন মাকে ভালোবাসবো জানোনি, কেন বাবারে ভালোবাসবো জানোনি? কারণ মৃত্যুর বেশি দিন বাকি নাই, তোমার সামনে পিছনে আজরাইল ঘোরাঘুরি করে। কথা কন, ওরে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার, জবান খুলে খুলে ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে
বাবা আমরা যাব কবরেতে, কেউ তো যাবে, জবান খুলে আমরা যাব, কেউ তো যাবে না। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। এই দুনিয়ায় দালান কোঠা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আজি চলে যেতেছি, ঠিক কিনা? জবান খুলে কোন ঠিক কিনা? এই দুনিয়ায় বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু পালাইয়া আমরা চলে। বাবা অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই, ঠিক নিয়ে বন্ধু, ঠিক নেই? বাবা অবশেষে বুঝলাম আমার আপন কেহ নাই। ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি গো আমার। বাবা আমরা যাব কবরেতে, কেউ তো যাবে না। বন্ধু আমরা যাব না, ডাইনে বামে মাটি, আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আর জবানটা ছেড়ে এখন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলুন ইয়া বলি আল্লাহ। এরে আমার বাবারা রে, জান্নাতের ভিতরে ওই গাছটার পাতা সবুজ থেকে যখন লাল হয়ে যাবে, আর মনে করবেন ওই ব্যক্তির ধীরে 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 ধীরে, আর বেশি সময় না, আগে বাজারে গিয়েছে আর বাজারে যাইতে পারে না, আগে ছাস্টলে গিয়ে চা খেয়েছে আর যাইতে পারে না, আগে হাঁটাহাঁটি করতেছে এখন আর হাঁটতে পারে না। ওই আল্লাহ 40 দিনের থেকে 30 দিন একটু কমাইয়া দিলেন, 10 দিন আল্লাহ নিয়ে গেলেন, আবার 10 দিন 30 দিন থেকে আর 10 দিন যখন নিয়ে গেলেন, দেখবেন কিছু যখন 30 দিন তাকে একটু হাঁটাহাঁটি করতে পারে, আবার যখন 10 দিন নিয়ে গেল রইল আর 20 দিন, 20 দিন মাইনাস আবার 20 দিন চলে রইল, দেখবেন ওই সময় আর বিছনার থেকে ঘর থেকে আর বাড়িতে পারে না। আল্লাহ ডাক ডাক কয়ে কোনো সময় আছে তওবা কর, আমি আল্লাহ তোরে মাফ করে দিয়া দিব। তওবা কর রে, তওবা কর, আমি আল্লাহ মাফ করে দিব। মাফ করার মালিককে, মুসলমান কর মাফ করার মালিককে। আল্লাহ বলেছে তওবাকারীকে আমি পছন্দ করি। মরার আগে যদি তওবা করতে পারো, মরার আগে যদি জিনার কাজ কইরাও যদি একবার যদি তওবার কাজ করতে পারো, একবার যদি খারাপ কাজ কইরাও যদি তওবা করো রে, আমি আল্লাহ তওবাকারী গুনাহগুলি আমি আল্লাহ একটা পোড়া চোখের পানি যদি জমিনে ফালায়, আমি আল্লাহর জাহান্নামের গুনাহ হারাম হয়ে যায়। মুমিন বান্দারে চোখের পানির এত দাম, এত দাম, এত দাম, কোটি টাকা দিয়া জাহান্নামের আগুন কিনা যায় না। এমপি মন্ত্রী হইলে জাহান্নামের আগুন কিনা যায় না। ও আমি বক্তা হইলে জাহান্নামের আগুন কিনতে পারবো না। আমি বাংলাদেশের সরকার হইলেও আমি জাহান্নামের আগুন কিনতে পারবো না। আমি যত বড় এমপি মন্ত্রী মিনিস্টার হই না কেন, জাহান্নামের আগুন কিনা যাবে না। যদি একটা গরিব মানুষ হয়, রিস্কা বলা হয়, ঠেলাগাড়ি বলা হয়, দিনমজুর বলা হয়, তার ভিতরে যদি নামাজে পুরোপুরি থাকে গো, আমার আল্লাহ ডাক দেয়া কয় নিশিরাতে যখন ইবাদত করবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, একটা ফোঁটা পানি যদি রে মহেশপুরের গ্রাম থেকে একটা ফোঁটা পানি যদি একবার জমিনে পড়ে রে, খোদার কসম রে, আমি আল্লাহ ওই ব্যক্তির পিছনের গুনাহগুলি মাফ কইরা জান্নাত লেখা দিয়া দে। আল্লাহু আকবার। বকুন সোস্তি নামাজে বঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা বকুন সোস্তি নামাজে বঞ্জিগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা। একটু কানি নেকের তোড়ে রোজ হাসরের মাঠেতে বাবা গুনবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা তেমন কঠিন দিল মালিক তুমি ছাড়বে
না, ঠিক মতো না মাঝে পড়িলে জান্নাত আমার ঠিকানা। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক মতো না মাঝে পড়িলে জান্নাত আপনার ঠিকানা। আরে আমার মহিষবেড়ির ভাই বোনেরা, ফজরের সময় উঠে যান, উজু করে নিয়মিত নামাজ আদায় করেন। আর হুকুম কার? আরো জোরে। হাতে মনে কঠিন দিনে মালিক তোমায় ছাড়বে না, ঠিক মতো নামাজি পড়িলে জান্নাত হবে ঠিকানা। জবানটা ছেড়ে কোন আমরা নামাজ পড়ার দরকার আছে কিনা নাই? আরো জোরে কোন আছে কিনা নাই? জুম্মারে নামাজ জেনাই রে ভাই পড়িবি, বলুন একটু। জুম্মার নামাজ জেনা রে ভাই পড়ি, আল্লাহ নবী বেজার হইয়া যাইবে, আমরা নবী বেজার, উপায় নাই রে, উপায় নাই রে, আমরার উপায় নাই। মুসলমানদের নামাজ সারা উপায় নাই, মুসলমানদের নামাজ সারা উপায় নাই। গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ ডাকিতেছি, গুনার মাথায় নিয়ে মাফ করো গো মাবুদ আল্লাহ এলাহি, মাফ করো গো মাবুদ, আমাদের গুনাহ মাফ করে দিবেন কে? নামাজের দরকার আছে কিনা নাই? কবর আমরা যেতে হবে, বিশ্বাস আছে কিনা নাই? এই দুনিয়ার বিল্ডিং টিল্ডিং যা আছে সবগুলা ডিলিট করে দাও, আজকের থেকে ফজরের নামাজ পড়ো। মহেশবেড়ের যুবক ভাই, আমার মা বোনেরা, জীবনটার আর বেশি দিন আর কাজে লাগাইতে পারবা না, এখন যেহেতু সময় আছে আজকে ফজরের নামাজ বলে সিলেটের আসে হুজুর বইলা গেছে, হুজুর গো আপনি বইলা গেলেন, আজকে থেকে আমি ওয়াদা করলাম আর বেশি সময় আমি কাটাবো না। ও বন্ধুরা রে, ফজরের নামাজটা পড়বেন, নামাজ পড়ে একটা পুরা চোখের পানি ফেলাইবেন, আল্লাহর কাছে বলবেন, আল্লাহ ও আল্লাহ আমি গুনাহগার, তুমি মাবুদের নাম তো গাফফার, ও আল্লাহ আমি গুনাহগার বান্দি, আল্লাহ তুমি আমায় মাফ করে দাও, আল্লাহ আমি গুনাহগার বান্দা, গুনাহ করতে করতে পাহাড় তুলমান গোড়া করেছি, একবার যদি রে কবুল হয়ে যায় রে, আল্লাহ ডাক দেখো আমি তোমার মায়ের মতো না, আমি তোমার বাবার মতো না, আমি তোমার এমপি মন্ত্রীর মতন না, আমি তোমার উস্তাদের মতন না, একবার যদি চোখের পানি যদি কবুল হয়ে যায়, আমি আল্লাহ 7টা জাহান্নামের আগুন সঙ্গে সঙ্গে হারাম করে দিয়ে দিব। নামাজের দাম আছে কিনা নাই? কবর দিয়ে যাইবেন খালি এমনি ঘুমাই ঘুমাই যাওয়া লাগবো? কথা কোন আগে ও মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, ও মন গুমগু মাইবারে মন কবরের মাজার, মহিষবের মানুষ ঘুমায় না রে, ও বন্ধু ঘুমা নাম জপ আল্লাহর, মন গুমগু মাহি বাবা কবরের ভিতরে মাগো ঘুমা। আরে দাদা গেল দাদি গেল, আর কেউ তো আবার নাহি ফিরল, কথা কোন ঠিক কিনা? আরে দাদা গেল দাদি গেল, আর কেউ তো আবার নাহি ফিরল, আর তেমন করে সবাই একদিন ঘুমায়া যাই বাহারে, ঘুমায় না রে, এমন গুমগু মাহিবা বন্ধু কবরের ভিতরে মাগো ঘুমায় না গো, ও বাবা ঘুমায় না রে, নাম জপ আল্লাহর, এমন গুমগু মাহিবা বন্ধু কবরের মাজার, বন্ধু ঘুমায়। জবান খুলে বলুন আল্লাহু আকবার। এমন ঘুমাইবেন, যদি আপনি ঘুমাই থাকেন কবরে, ছেলে যদি গিয়া ডাকে বাবা গো ঘুম থেকে উঠো না, ঘুম থেকে উঠো না, না না না, আর কিয়ামত পর্যন্ত ঘুম থেকে ওঠানোর ক্ষমতা।
আপনি যদি ঘুমাই থাকেন দুনিয়াতে আরামের বিছানায় ছেলে ডাক দিবে, ঘুম ভেঙে যাবে, কিন্তু কবরের মধ্যেই এমন ঘুম ঘুমাইবেন আর জীবনে কোনোদিন সন্তান ডাক দিলে আনার ক্ষমতা হবে। আল্লাহ বলেছে কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেছেন সব কিছু আমি ধ্বংস করে দিব। ধ্বংস করে দিবেন কে? আসমান থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র সূর্য থাকবে না, কেউ থাকবে না, কেউ থাকবে না। আল্লাহ বলেছে আমি তস নস করে ভেঙে দিব, ধ্বংস করে দিব। এর পৃথিবীর মানুষ বাড়ির জন্য তো পাগল হইলা, বাড়ি একদিন আমি চানকান করে দিব। আসমানের দিকে তাকিয়ে দেখো, আসমানটারে ভেঙে চুরমার করে দিব, জমিনটারে একদিন নিচের দিকে সীসার মতো নিয়ে যাব। কেন এত বাহাদুরি করো, কেন এত অহংকারী করো, কেন টাকা টাকা করো, কেন বাড়ি বাড়ি বলো রে? তুমি তো আসলে এই বাড়ির মালিক না, আসল বাড়ি হচ্ছে তোমার কবর। আর এই কবরের কথা স্মরণ কর, নামাজি হো। কবর জাহান্নামের ফেরেশতা থাকবে, কবরটাকে ভালোবাস, কবরটারে গলার মালা বানা। কবরে যাওয়ার আগে নামাজি হো, কবরে যাওয়ার আগে কোরআন পড়ো, কবরে যাওয়ার আগে মা বাবার খেদমত করো। তোমার গড়ি জান্নাত, তোমার গড়ি জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? জান্নাত তোমার ঘরে, জাহান্নাম তোমার ঘরে। মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করতে যদি পারো, খোদা কি কসম রে সন্তান, মহিষবেরের যুবক আমার ভাই রে, মা বাবা থাকা সত্ত্বে যদি মা বাবার খেদমত করতে পারো, খোদার কসম রে, মা যদি মরার এক সেকেন্ড আগ পর্যন্ত যদি বলে আল্লাহ গো আমার সন্তানটা আমি সাকারাতের বিছানায় আমি শুয়ে আছি, চিৎকার মেনে আমার কোনো কথা বলা বাহির হয় না। আল্লাহ আমি দেখতেছি আমার সন্তান প্রস্রাব পায়খানা সাফ করতেছে, ও মাবুদ ও মালিক আল্লাহ, আমি এই সময় আর বাঁচার সময় নাই, এক সেকেন্ড থাকার সময় নাই গো আল্লাহ। আমি যে আমার সন্তানটারে একটু জড়াইয়া ধরবো বুকের মধ্যে, আমার এই ক্ষমতা নাই। ও আল্লাহ আমি আমার সন্তানের প্রতি খুশি। আল্লাহ কয় ফেরেশতা দেখ টাকা যা, মা খুশি, আমি আল্লাহও খুশি, ওই ছেলেটার বান্দা থেকে বন্ধু বানাইয়া দিমু। এই জন্য আমাদের ইবাদত করার দরকার আছে, মা বাবার সেবা করার দরকার আছে। আল্লাহ পাক জান্নাতের এই পোলা বাংলা এই একদম চুপ থাকো। আমি কিন্তু কোনো দিকে গেছি না, আমি ডাইরেক্ট আলোচনা ঢুকছি নাকি? কিচ্ছা কাহিনীর সময় মানে বলার টাইম নেই, ডাইরেক্ট আলোচনা ঢুকছি, ডাইরেক্ট আলোচনা করতেছি না, কোনো কিচ্ছা কাহিনী করতেছি না, বোঝার জন্য বলতেছি। এবার আল্লাহ বলবেন জান্নাতের ভিতরে যে গাছটা আছে, এই গাছটা দেখবেন সবুজ, পাতাগুলা লাল হয়ে যাবে। মানুষগুলা ধীরে 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 আগে বাজার হাঁটতো, হঠাৎ করে ঘরের ভিতরে অবস্থা আর বাহির হইতে পারে না। এবার গরির ভিতরে হাঁটতে হাঁটতে দেখা যায়, হুট করে দেখা একদিন বিছানার মধ্যে শুয়ে আছে, আর বিছানার থেকে যাইতে পারে না। আর মোটে 5 দিন বাকি, কয়দিন? 5 দিন। ছেলের ফোন দেওয়া হলো বিদেশ, বাবারে তোর বাবা জানে কেমন কেমন হয়ে আছে, কথা কন মা, তোর মা জানে কেমন হয়ে আছে রে। ছেলে ঢাকায় চাকরি করে, বাবা তুই তাড়াতাড়ি বাড়িতে আয়, তোর বাবা জানি রে কেমন কেমন করে, তোর বাবা জানি রে আর আগের মতো হাঁটতে পারে না। ও বন্ধুরে, ও মহিষবেরের যুবক ভাই, যে বাবাটা তোমার নিজে না খায়া খাওয়াইলো, এত কষ্ট করে মাথার গাম ফায়া ফেলায়া তোমার মানুষ করলো রে, কই দিন বাবার কবর জিয়ারত করছো? আজকে যদি তুমি তোমার বাবার কবর জিয়ারত করো, খুদার কসম তুমি মারা যাওয়ার পরে তোমার সন্তান তুমি বাবার কবর জিয়ারত করবে, কথা কোন? এর জন্য যদি আজকে আমি যদি আমার বাবার কবর জিয়ারত করি, একদিন আমি মারা যাওয়ার পরে আমার সন্তান আমার কবর জিয়ারত করবে। এটাই তো কর্ম, এটাই তো শিক্ষা, কথা কোন ঠিক কিনা? আমি আমার বাবার কবর জিয়ারত করলাম না, আমার সন্তান আমার কবর জিয়ারত করবে না, কথা কোন ঠিক কিনা? এই জন্য কবরের মা বাবার কবরের পাশে দাঁড়ায়া দোয়া করবেন। হুকুম কার? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজরার মধ্যে ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে তাকে দেখেন রে মদিনার নবী নাই, ঘুমের মধ্যে নাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুমের মধ্যে রে ওইটা দেখেন নবী নাই। তিনি এক এক করে 4 জন বিবির হুজরা তালাশ করলেন, দেখা যায় নবী নাই। নবী কোথায় গেলেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা তিনি মনে মনে চিন্তা করলেন, আল্লাহর নবী মাঝে মাঝে জান্নাতুল বাকিতে গিয়া সাহাবায়ে কেরামদের জন্য কবর জিয়ারত করতেন। আর আমরা দেশে কিছু মৌলবীরা আছে কয় কবর জিয়ারত করা যাবে না, বেদাত, কথা কোন?
যদি কবর জিয়ারত বেদাত হয়, যারা নবীর বিরোধিতা করে, নবীরে মানে না, এরা 14 গোষ্ঠী বেদাত। কথা কোন ঠিক কিনা? আত্মা কোন ঠিক কিনা? নবীজি জান্নাতুল বাকিতে কবর জিয়ারত করলেন, আর হ্যাঁ কই কবর জিয়ারত করে যাবে না, তাহলে বুঝা গেল হ্যাঁ নবীর চেয়ে আরো বড় হয়ে গেছে গা। কথা কোন? এই জন্য যারা উল্টা পাল্টা ফতোয়া দেয় দেখবেন লুকাইয়া, আমরা যখন রাত্রে সিলেটে যখন প্রোগ্রাম শেষ করে মাজার জিয়ারত করি, দেখা যায় যারা বিরোধিতা করে এরা ওই মাজার জিয়ারত করে। কতদিন পাইছি, কতটা মনে করছিলাম দইরা বলে তোরা প্রকাশ্যে ইউটিউবের সামনে কই মাজারে যাইও না, আর লুকাই সাত ধরতে ঘুরে মাজারে ঢুকে। এগুলা বাটপাড়ার সাইজ করার দরকার আছে কিনা নাই? তো জানে যে বলি আল্লাহর সত্য। কথা কোন ঠিক কিনা? জানে বাবা শাহজালাল সত্য। কথা কোন ঠিক কিনা? আর সুন্নিরা বন্ধ হয় না, বন্ধরাই বন্ধ হয়। কথা কোন ঠিক কিনা? সুন্নিরা মাজারে সেজদা দেয় না, সুন্নিরা মাজারে গান বাজনা গায় না। যারা গান বাজনা গায়, মহিলা নিয়ে নাচে, আমরা তাদের অনুসরী না, আমরা জানি সেজদা দেওয়ার মালিক আল্লাহ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। এই জন্য আমরা সবসময় প্রশংসা করবো কার? আল্লাহ সব কিছু ধ্বংস করে দিবেন, কিছু থাকবে না। আমি থাকবো না, এমপি থাকবে না, মন্ত্রী থাকবে না, মোল্লা থাকবে না, কেউ নাই, সবগুলা ধ্বংস করে দিবেন কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহ একজন, অদ্বিতীয় লা শারীকা লাহু। তিনি কার কাছ থেকে জন্ম নেই, কারোর জন্ম দেই নেই। কথা কোন ঠিক কিনা? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, فبأي آلاء ربكما تكذبان। যত বেশি আল্লাহর কোরআন তেলাওয়াত পড়বে, কণ্ঠের মধ্যে রহমত দিবেন কে? জবান দিয়ে যত ভালো কাজ করবেন, কণ্ঠের মধ্যে রহমত দিবেন কে? এই জন্য কবরে যাওয়ার আগে কোরআন পড়ার দরকার আছে কিনা নাই? নামাজি হওয়ার দরকার আছে কিনা নাই? আমরা দুনিয়াটা অস্থায়ী জায়গা আমরা পাইলাম, এরপরে যখন সিগন্যাল যখন চলে আসে, বেশি দিন সময় থাকে না, 5 দিন সময় থাকে। 5 দিনের সময় ছেলে মেয়েগুলারে একসাথে ফোন দিয়ে আনা হয়। মেয়ে যদি জামার বাড়ি থাকে, ফোন দিয়া বলা হয়, ও মেয়ে গো, তোমার বাবা জানে কেমন করে। সবাই আত্মীয় স্বজন আসলো, কারণ বাবা এতদিন হারতো, এখন বিছানার মধ্যে শুয়ে আছে। সবাই মানুষ যখন রুগী মানুষ দেখতে যায়, তাহলে কিছু খাবার নিয়ে যায়, কিন্তু সবাই যার জন্য খাবার নিল, ওই লোকটায় তো খাবার খেতে পারে না। কারণ কি? কারণ আর খাবারের সময় নাই, আর খাবারের সময় নাই। কারণ যখন 70 বছরের মানুষ ছিল, 15 বছরের যুবক ছিল, 10 বছরের যুবক ছিল, 30 বছরের যুবক ছিল, ইয়াং ছিল, কত খাবার খাইলেন রে বন্ধু, কত খাবার খাইলাম আমরা। এখন আমরা ইচ্ছা মতো খাবার খাই, কোনো বাধা নাই। কিন্তু এমন এক সময় আসবে রে বন্ধু, পানি খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। দেখুন বন্ধুগণ, নেই সে তাহি বান্ধবগণ, কঠিন দিনে আমার নবীজি বিনে, কঠিন দিনে আমার নবীজি বিনে। ওরে কোথায় আছো দয়াল, ডাকি তোমায় কাঙ্গাল। আল্লাহু আকবার না, জোরে আলো গুরু নিদানি দয়াল নবী, তুমি বিহনে আজ আমার বান্ধব কেহ নাই গো। দয়াল নবী, তুমি বিহনে কেউ আপন হবে না, কেউ পর হবে, সবাই পর হয়ে যাবে। সময় কিছু খাবার নিয়ে আসে, আর পানি খাইতে পারে না, চোখ দিয়া বিছানায় শুয়ে শুয়ে দেখে, ছেলের দিকে একবার থাকে, মেয়ের দিকে একবার থাকে, স্বামীর দিকে একবার থাকে, আঙ্গুলটা দিয়া ধরে
আঙ্গুলটা দিয়ে একবার এইভাবে ধরে, এইভাবে স্বামীর হাতটা নামাজে আঙ্গুলটা দিয়ে ধইরা রাখ। স্বামী গো যাইও না, আমার আর বেশি সময় বোধহয় বাঁচার টাইম নেই। জবান দিয়ে কথা বলতে পারে না রে। মৃত্যু ব্যক্তি যখন তার জানটা বাহির হয়, আপনি শিওর একটু বৈশা বৈশা দেখেন তার আলামত কি হয়। এইভাবে স্বামীটার আঙ্গুলের মধ্যে ধইরা রাখে। স্বামী গো আপনার সাথে 70 বছর জিন্দিগি করলাম। ও স্বামী গো 80 বছর 2-3টা ছেলের মা হইলাম, কত কষ্ট করলাম, আমি কত কষ্ট দিলাম আপনারে, কিন্তু জবান দিয়ে কথা বলতে পারে না। ডাক দিয়ে ইশারা দিয়ে কয় স্বামী গো আমার আপনি মাফ করে দেন, আমার আপনি মাফ করে দেন, আমি মনে হয় আর বেশি সেকেন্ড বাঁচতে পারবো না। আজরাইল আইসা ডাক দিয়া কয় আর বেশি সময় নাই, আর বেশি সময় নাই, প্রস্তুত হয়ে যাও। আল্লাহ যখন হুকুম করে দেখবেন সবাই ফল নিয়ে দাঁড়ায় থাকে। প্লেটের মধ্যে আঙ্গুর ফল, প্লেটের মধ্যে আপেল ফল, মিষ্টি নিয়ে দাঁড়ায় নিচ্ছে। কেউ চামচ দিয়ে পানি দেয়, পানি দিতে দেরি, আবার এই দিক দিয়ে বাইয়া আবার পড়তে দেরি না, ভিতরে যায় না। কেন যায় না জানেননি? কারণ টানার সময় নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয় কই খাইলে তো অনেক বছর খাইলা, কিন্তু এখন আর খাওয়ার টাইম নাই। এখন কালিমা পর, 5 কালিমা পর, ইমানের সঙ্গে যদি মনন হয়, খোদার কসম রে, আর যদি মরার 1 সেকেন্ড আগে মদিনার নবীরে যদি 1টা সেকেন্ডের জন্য, এর মহিষবেরের বাবা 1 সেকেন্ডের জন্য যদি মদিনার নবীকে মরার আগে দেখা যাইতে পারেন, দুনিয়ার থেকেই আল্লাহ কয় জাহান্নামের গুনাহ মাফ কইরা জান্নাতি বানাইয়া দিয়া দিও। আব্দুল্লাহ কোন সুবহানাল্লাহ। দুনিয়ার থেকে যদি কেউ একবার যদি নবীকে দেখে যদি ইন্তেকাল হয়, আল্লাহ কয় আমি আর জাহান্নামে দিব না, জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে যাবে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে, জবানটা খুলে খুলে, আমি যাব কবরেতে, কেউ তো যাবে, 2-3 দিন কাঁদার পরে উম্মতের লাগিয়া নবী, উম্মতের লাগিয়া নবী এখনো কাঁদেন, মোদের জন্য কান্দেন নবী। জবান খুলে খুলে মোদের জন্য কান্দেন নবী। দিন রাত কাঁদি শুধু, দিন রাত নবীকে পেন, মোদের জন্য কান্দেন নবী। তে বলো না মোদের জন্য এমন মোদের নবীকে কেউ ভুলিতে পারি, এই আশিকের রাইকো নবী আপনার কদমতে। এমন মোদের নবীকে কেউ বলিতে পারে, এই গোলাম রে রাইকো নবী আপনার চরণে। আরে পাগলা বলে তাই দিয়ে নবী, পাগল বলে তাই দিয়ে নবী, এই আশিকি রে মোদের জন্য দিনাতে বলো না মোদের জন্য কান্দেন। দিন রাত কাঁদে শুধু, দিন কাঁদে শুধু নবীকে পেতে, মোদের জন্য কান্দেন। তে বলো না মোদের জন্য কান্দেন নবী। জবানটা বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন আল্লাহু আকবার। এরপরে মানুষগুলোর যখন বানিয়ে দেওয়া হবে, আজরাইল কান্না পাঠিয়ে দিবেন, যারে যা যা, আর পানি মুখের ভিতরে দেওয়া যাবে না। সময় নাই রে, সময় নাই, সময় নাই রে, আর সময় নাই, আর টাকা যাবে না রে। 70 বছর জিন্দিগি দিলাম, অনেক জিন্দিগিতে হায়াত দিলাম। মহিষবেরের বাবারা 70 বছরের জিন্দিগি পাইলেন, 60 বছরের জিন্দিগি পাইলেন, 100 বছরের জিন্দিগি পাইলেন, আর মনে নাও বাঁচতে পারেন। আজকের মাহফিল আপনার জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। কথা কন, এমন হতে পারে রে আজকের মাহফিল
আমার জন্য আপনার জন্য জীবনের শেষ মাহফিল হয়ে যেতে পারে গো বন্ধু গো। আর বেশি সেকেন্ড আপনাদের সাথে থাকবে না, কারণ কোন সময় আপনার মালাকুল মউত আজরাইল আইসা জানটা বাহির করে নিয়ে যাবে। ওই আজানে ডাক দেখ, আমি এমন একটা আজরাইল মালাকুল মউত জানোনি, আমি এসে সালাম দেই না, জিজ্ঞাসা করি না, হুকুম আল্লাহর। বাত খাইতেছো, বাত মুখে দিতে দেরি জানটা বাহির করে দিতে হয় না। হঠাৎ করে দেখবেন সাকারাতের মৃত্যুর ব্যক্তি আজরাইলকে দেখা মুহূর্তে দেখবেন এইবার যে একটু বয়ে বয়ে লাগে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহর নবী বললেন, এরে উম্মত, রে আমার সাহাবায়ে কেরাম, আজরাইল এমন একটা আজরাইল রে, ওই আজরাইলকে দেখার মুহূর্ত অন্য কেউ দেখবে না। যিনি সাকরাতের বিছানায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, উনি শুধু দেখবে তাকায়া। আজরাইল আসমান থেকে জমিন পর্যন্ত লম্বা। এই আজরাইলের পশমগুলো ছুরির মতো, এই আজরাইলের চোখগুলা বাতির মতো, এই আজরাইলের দাঁতগুলা লম্বা লম্বা, হাতের নখগুলা লম্বা লম্বা, হাতের নখ দিয়া বালুর মধ্যে এইভাবে ভয়ানক ভাবে আজরাইল। যারা বেনামাজি তারা দেখবে আজরাইলের ভয়ানক রূপ চেহারা, আর যারা নামাজি দেখবে তারা আজরাইল একটা ছোট বাচ্চা যেমন মার কোলে ওইটা দুধ খায় লাভ মাইরা, আর সুন্দর নামাজি ব্যক্তিরা ভালো মানুষরা দেখবে ঠিক ওইভাবে তার কোলে ওইটা মুহূর্তের ভিতরে জানটা নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মৃত্যু ব্যক্তির নামাজি ব্যক্তির মরণ হয় সুন্দরভাবে, দেখবেন নামাজে গেলে হঠাৎ করে সেজদা অবস্থায় মরণ। কথা কোন? ভালো মানুষের মরণ কিন্তু লক্ষণ আছে। ভালো ভালো চাঁদে মরণ হয়, জুম্মার দিনে মরণ হয়। আমরা কিন্তু জুম্মার দিন পেয়ে গেছি। জোরে কোন সুবহানাল্লাহ। পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই, পাইলে লাহে গো নবী, পাইলে নিরা লাই। আমরা দুই কদমে চুমুকবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা লাই। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী, জিন্দা নবী, দয়া করে পার করিবি হাসরের বেলায়, আয় হায় দয়া করে পার করিবে হাসরের বেলায়, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। পাইলে নিরা দুই কদমে চুমুকাবা, দুই কদমে চমকাবো, চরণ দুলি মাখবো গায়ে, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, আমার নবী, জিন্দা নবী, আমার নবী নূরের। নবী, আয় হায় দয়া করে পার করিও হাসরের বেলায়, বাবা দয়া করে পার করিও হাসরের বেলায়, পাইলে নিরা লাহে গো নবী, পাইলে নিরা লাই, পাইলে নিরা লাই গো নবী। পাইলে নিরা একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে উচ্চ কণ্ঠে বলুন আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, মৃত্যু ব্যক্তি দেখবে তাকায়া, আজরাইলকে দেখা মুহূর্ত সারা শরীরের রক্তগুলো স্তব্ধ হয়ে বসে থাকবে। মৃত্যুর যে কত কষ্ট, আল্লাহর নবী বললেন সারা শরীরের রক্ত মানুষের গুলা বসে থাকবে, রোগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে, হাড্ডিগুলা জুড়াই জুড়াই ভেঙে যাবে গো, হাড্ডিগুলা সোজা থাকবে না, মানুষের জবানগুলা বন্ধ হয়ে যাবে, চোখগুলা ধীরে 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 বন্ধ হয়ে যাবে। আরে আজরাইল যখন রুহটা বাহির করবে, রুহটা বাহির করে ইল্লিনের মধ্যে আল্লাহর কাছে নিয়ে দেয়।
ইল্লিন নামের একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে রুহুটারে আল্লাহ জায়গা দেয়, ইল্লিনের মধ্যে রুহুটাকে রাখা হয়। এ আমার বাবার, ইল্লিনের মধ্যে যখন রুহুটা নিয়ে যায়, মানুষগুলা ডেড বডি থাকে জমিনে। সুবহানাল্লাহ। আর আমার ভিতর থেকে যখন কাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যা, আরে তার ধরতে পারলে মনাবেরি পাখি, ধরতে পারলে মনোবিরি দিতাম পাখির পায়, কাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়, কাচার ভিতর ও চিন পাখি কেমনে আসে যায়। তখন এই কাছা থেকে পাখিটা উড়ে যাবে, উড়ে যাওয়ার পরে পরে বডিটারে মানুষ, ডেড বডিটারে মানুষ কলা পাতার মধ্যে, কলা গাছের মধ্যে, বাহিরের মধ্যে একটা চকির মাঝে নিয়া গরম জল পানি দিবে। বেশি গরমও না, বেশি ঠান্ডাও না, কুসুম গরম যেটা হয়, যেরকম সুবহানাল্লাহ। এরপরে কি করা হয়, মসজিদের মধ্যে এলাম দেয়, যারা যা আমি আপনি মুসলমানে তো দাম আমার কেন জানি, আমরা মুসলমান মারা গেলেও আমাদেরকে সুন্দরভাবে গোসল করায়। জীবনের দুইটা গোসল আপনাকে পড়ানো হবে। এক নম্বর গোসল হইলে যখন আপনি দুনিয়াতে আগমন করেছেন, ভূমিষ্ঠ হয়েছেন, আপনার গোসল কে করাইলে আপনি নিজেও জানেন না। আবার যখন আপনি মারা যাবেন, আপনার গোসল আর একজনে পড়াবে। এই জীবনের দুইটা গোসল পর মানুষ আপনার গোসল করাইব, কথা কম, দুইটা গোসল করাইব, আপনার দুইটা গোসল আপনার পর মানুষ এগুলা পড়াইব। মসজিদের মাইকে গিয়ে বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মহিষ বেরের অমুক বাড়ির অমুক মামার ছেলে মারা গিয়েছে, আগামীকালকে অতটার সময় জানাজার নামাজ, মুসলমান জানাজার নামাজে অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে দাওয়াত করা হলো। অনেকে শুই না বলবে, আহারে গতকালকে ওয়াজের মধ্যে জানি দেখা হইল, আজকে রাত্রেও গেল না, আমার বন্ধুটা মারা গেছে, আমার ভাইটা মারা গেল, মহিলাটা মারা গেল। এইভাবে মানুষগুলো আফসোস করবে। আল্লাহ ডাক দেয়া কই রে, আফসোস তো করবেই, কারণ এই দুনিয়াটা আফসোসের জায়গা। কবরে গেলে বলে আর আফসোস করে লাভ নাই, কারণ কবরে যাওয়ার আগে কবরের সামানা জোগাড় করার দরকার আছে কিনা নাই। এরপরে কি করা হবে, ও আমার বন্ধুরা, ডেড বডিটার মধ্যে যখন বেশি গরম না, বেশি আবার ঠান্ডাও না, কুসুম গরম জল দিয়ে আপনারা গোসল করাইব। পানি যেন নাকের ভিতরে না ঢুকে, তুলা দিয়ে রাখবে। আরে মুসলমানের কত লাশের কত দাম, লাশের কত দাম। অন্য বেদর্মী হিন্দুর মানুষ, হিন্দু মানুষগুলার যদি মানুষ মারা যায়, দেখবেন মানুষগুলার লাশের মধ্যে কেরোসিন ডালে, পেট্রোল ডালে, লাশের নিচে লাকড়ি দেয়, আবার লাশের উপরে লাকড়ির উপরে লাশটারে রাইকা, আবার লাশের উপরে আবার লাকড়ি দেয়, পেট্রোল দিয়া আগুন জ্বালাইয়া দেয়। আর মুসলমান এমন সম্মানী মুসলমান, লাকড়ি দিয়া ফুরায় না, তেল দিয়া ফুরায় না, সুন্দর করে গোসল করায়া সাদা মার্কিন প্যাকেট কইরা কবরের মধ্যে রাখে, কথা কোন ঠিক কিনা? এই মুসলমানের তো সম্মানী। ও আমার বাবারা, এরপর কি করবে, চারজনে চার কাঁধে করে মসজিদের পালকিতে সরাই আবার আপনার কত সুন্দর করে কাঁধের মধ্যে করে আপনার বিদায় দিয়া দিবে, স্লোগান দিবে, তাকবীর পড়বে, দুরূদ পড়বে, কবরে পারে নিয়ে যাবে গো। কত সুন্দর, কত সিস্টেম। একটু আগে ছিল আপনার স্ত্রী রঙিন বেরঙ্গের জামা পরছিল, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী সাদা কাপড় বৈশা বইরা থাকে, কথা কোন ঠিক কিনা? ওরে কবর যেদিন ডাকবে আমায় সকালে সন্ধ্যা বেলা, মাগরিবেতে আমার এই জীবনের লীলা, এই জীবনের হেলা, মাগরিবেতে শিওরে দাঁড়াইয়া কান্দিন আমার মজননী, 32 নালের দুধের দাবি রে ও বাবা, 32 নালের দুধের দাবি। আর শিওরে দাঁড়াইয়া কান্দিন আমার মজননী, 32 নালের দুধের দাবি। বাবা তো কোন কি বলিবা, আল্লাহ সারা মাবুদু নাই হরি।
আর চারজনে চার কাঁধে করে যখন আমায়নি যাবে, সঙ্গের সাথী কেউ যাবে না রে ও বাবা, সঙ্গের সাথী কেউ যাবে না। আর কবর যেদিন ডাকবে আমায় সকাল সন্ধ্যা বেলা মাগরিবেতে, আমার এই জীবনের লীলা, এই জীবনের এলা মাগরিবেতে। আরে মন কারণে কিরি কবরে আইসা চুয়ালো করিবে, তখন তুমি ওয়াজের মধ্যে এরকম না করলে একটা সিগনাল, একটা কাগজে লিখে দিলে একটা সিস্টেম না, একটা জুস বন্ধ হয়ে যায়, বঙ্গ হয়ে যায়, একটা জুস আছে, একটা লিখে দিলে আমার হইতো। দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদিন নবিনা মাওলানা মুহাম্মদ জোরে নবিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা। চারজনে চার কাঁধে করে যখন নিয়ে যাবে, যখন কবরের সামনে যাওয়া হয়, ওই কবরে যাওয়ার সময় সময় চারজনে চার কাঁধে এক একজন করে পাল্টে নেওয়া হয়। ছেলে কান্দে, আরে যে বাবা আমার কাঁধের মধ্যে কতবার নিল, আজকে আমি আমার বাবার লাশটা কাঁধের মধ্যে আমি সন্তান নিলাম। সন্তান তখন কত কষ্ট পায়, বুক ভরা কান্না, চোখ দিয়ে পানি জোরে আর কান্নাকাটি করে। দুই বাবার যদি দুই সন্তান থাকে, দুইটা ভাই উলট পলট করে বাবার লাশটারে খান দিল। আরে কান্দে নিয়ে আর কান্দে, চোখ দিয়ে পানি ফেলায় আর কান্নাকাটি করে। আল্লাহ গো, আজকের থেকে আমরা বড় এতিম হয়ে গেছি, আমাদের ভাবা নাই, আমাদের ভাবা নাই, কত কান্নাকাটি করে। নবী বললে, উম্মত রে, ও উম্মত, আমি আমার বাবাকে কোনোদিন দেখি নাই, আমি সবচেয়ে এতিম নবী, আমি সবচেয়ে কষ্ট পেয়েছি, আমি আমার মাকেও ঠিক মতো দেখতে পারি না, মায়ের আদর পাই নাই। এরে আমার নবীর উম্মত, আমি আমার বাবা আমার সেবা করতে পারিনি, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা, তোমরা তোমাদের মা বাবার সেবা করবা, মনে করবা রে মা বাবার সেবা যদি করতে পারো, আর মা বাবা যদি তোমাদের উপর খুশি থাকে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মা বাবার দোয়ায় তোমার বান্দা থেকে বন্ধু বানাইয়া দিবে। কবরে নিয়ে যাবে, কবরে নিয়ে যাওয়ার পরে আমার বাবার আপনাদের এলাকায় অনেক কৌমি ভাইয়ের আছে, জামাতের ভাইয়ের আছে, আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, আছে কিনা নেই? দল কিন্তু সবই আছে, আছে না? নির্বাচন এলে কিন্তু বাপেও ছেলেও বাপরে ভাইটাকে অমুক ভাইয়ের মার্কা কি কথা কনা করে, সামনে সামনে নির্বাচন আইছে না, বাপে যদি লাঙ্গল মার্কা কয় তো ফুলায় মিছিল দেখায়, অমুক ভাইয়ের মার্কা কি লাঙ্গল মার্কা এনেছি, মানে হেওয়াটা গড় গেলে মাছ জিগায় কিরে, তুই কিরে তোর বাপরে বাই ডাকস, সবে বাই ডাকে, এখন নির্বাচন আছে আমিও ডাকতে কথা কনা করে, সবাই কিন্তু ডাকে। তো এলাকায় আওয়ামী লীগও আছে, বিএনপিও আছে, জামাতও আছে, মিলাই ছিলাই আমরা সবাই আছে, কথা কন ঠিক কিনা? এখন এই প্রশ্ন, ওয়াহাবি আছে কিনা নাই? আছে। জামাত আছে কিনা নাই? সুন্নি আছে কিনা নাই? আচ্ছা আছে, সব আছে, সব মিলাই আমরা সমাজে বসবাস করি, কথা কন। এখন দলিল দিয়ে আসেন, আমরা কেউ গালাগালি করি না, যদি বাপের বেটা হয় সাহস থাকে মোকাবেলা করো, কথা কন। পিছনে সমালোচনা করা যাবে না। এখন আমি টেজে বসা আছি, যদি কেউ প্রশ্ন করার থাকে একবার ডাইরেক্ট দাঁড়ায় বলবেন, হুজুর এই প্রশ্নটা আমি বললাম, আপনি উত্তর দেন, কথা কন। যদি বাপের বেটা হয়ে থাকেন যে কবরের মধ্যে আওয়ামী লীগের বেটাগিরি নাই, বিএনপির বেটাগিরি নাই, কৌমির বেটাগিরি নাই, সুন্নির বেটাগিরি নাই, কথা কন। হ্যাঁ, সবাই সবাই দুনিয়াতে নবী নিয়ে গালাগালি, নবীরে দেখতে পারলো না, নবীর মিলাদ পড়লো না, নবীর হাজির নাজির মানলো না, নবীর বিরোধিতা করলো, নবী আমরার মতন, কথা কোনা করে। ইয়ারে আমার কৌমি বাইরে দুনিয়ার মধ্যে নবীরে চিল্লা না, কবরে তোমার মা মারা যাওয়ার পরে কয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, জবানটা ছেড়ে কন্যা আল্লাহু আকবার, কথা কোনা করে। নবী চিনো না দুনিয়ায়, খবরে না মারা ঢুকাইতেছো নবীর মিল্লাতে,
হ্যাঁ দুনিয়াতে নবী ছিল না, কিন্তু কবরে নবী, নবী ছাড়া উপায়। হ্যাঁ দেখেন কত বড় বুকার দল, চিন্তা করেন। হ্যাঁ এখন মানলাম কবরে ঢুকাইব বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। আমার সিলেট এই দোয়াটা এবার আপনাদের দিকে পড়ে তো, এটা নাকি ভিন্ন দোয়া? ভিন্ন দোয়া না, একই দোয়া। আমরা মুসলমান, একই দোয়া। এখন আওয়ামী লীগের আম্মা যদি মারা যায়, আওয়ামী লীগের একজন সভাপতি, লিডার, নেতা, ওনার আম্মা মারা গেলে ওনার আম্মারাই বলবো গিয়ে কি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি। এখন কৌমি ভাইয়ের আব্বা যদি মারা যায়, বড় হুজুর, কি হুজুর? বড় হুজুর যদি মারা যায়, গিয়া বলতে পারতো না যে বিসমিল্লাহ আলা বড় হুজুর? চলবো নি? যাইবেন কই মৌলবি, যাইবা কই? দুনিয়াতে নবীরে ভালোবাসো, দেখবা কবর আমার নবী তোমার বাবারে তোমারে আপন কইরা জান্নাতে নিয়ে যাইব। ভালো যদি বাঁচতে হয় নবীকে বা ও, ভালো যদি নবী, নবী বাঁচানেওয়ালা নবী তোরা, লা নবী বাঁচা, লা নবী জানের চেয়েও বেশি তাকে, প্রাণের চেয়েও বেশি তাকে ভালোবাসি। ও ভালো বাঁচতে হয় নবীকে বাসুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচতে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি খেলেও তৃষ্ণা মিটে না। সুবহানাল্লাহ না? সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি খেলেও, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। সুবহানাল্লাহ না? আল্লাহ ডাক দেখো, নবী গো আমি জান্নাত বানাইছি, জান্নাত বানাইয়া আমার কাছে রাখি নাই, জান্নাত বানাইয়া জান্নাতের মালিক সমঝাই দিছি আপনি নবীরে। ইন্না আতাইনা কাল কাউসার। নবী গো, ও নবী, মায়ার নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি। আপনি নবীরে যারা ভালোবাসবে তারাই হাউজে কাউসারের পানি পান করবে। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে। ওরে কাউসারের পানি দিবেন শাহে মদিনা, কাউসারের পানি দিবেন, শাহে মদিনা। কাউসারের মালিক যিনি তাহাকে ডাকুন, ভালো যদি বাঁচতে হয় নবীকে কে বাসুন, ভালো যদি। বাঁচতে হয় নবীকে বাসো। এখন আসেন কবরে, আল্লাহ বলেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে নিশ্চয়ই কাউসার দান করেছি। নবী বললেন আমার উম্মত এমন এক হাউজে কাউসারের পানি আমি নবী পান করাইব, যেই পানি একবার খাইলে জীবনে কোনো দিন আর পানির পিপাসা লাগবে না। এরপরে আবার বলেন মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, বাবা আত্মীয় স্বজন ছেলে মেয়ে যাবে যে সরে। কথা কোন, কথা কোন? মহিষ বেড়ে যখন আপনার বাবারা রাখেন, কবরে যাইতে পারেন আপনি? ভিতরে যাইতে পারেন? তখন দেখেন আবার মৃত্যুর পরে যখন আমায় রাখবে কবরে, আত্মীয় স্বজন পাড়া পড়শি যাবে যে সরে। আরে আশিকদের কবরে নবী তাশরীফ আনিবে। জবান খুলে বলেন আল্লাহু আকবার, জোরে করে ইয়া রাসূলুল্লাহ, উচ্চ কণ্ঠে বলেন ইয়া ওয়ালি আল্লাহ। আমরা নবীকে ভালোবাসতে চাই কি চাই না? ডান হাত তুলে, ডান হাত তুলে, ডান হাত তুলে বলেন চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। মৃত্যুর পরে রাখার পরে কেউ নাই, কথা কম। দুনিয়াতে নবীরে গালাগালি করছো, কবরে মৌলবি যাইবা কই? কথা কন, কথা কন বাবা। কুরআন হাদিসের দলিল, সুন্দর দলিল, কথা কোন ঠিক কিনা? এরপরে মানলাম যে দুনিয়াতে বললাম নবী মাটির নবী, নবী হায়াতুন নবী না, জিন্দা নবী না, আমরার মতো নই, কথা কোনা করে। কিন্তু হ্যাঁ মানলাম আপনাদের কথাই ঠিক, সব ঠিক। কবরে কেমনে নবী বিমিল্লাতে রাখতেছো? কবর তো এমপির মিল্লাতে রাখুন যায় কেউ, কথা কোনা করে। কবরে তো বড় হুজুরের নামে রাখা যায়, কথা কন। কবরে তো তামাম বিশ্বের মুহাদ্দিসের নামে রাখা যায়, কিন্তু আল্লাহ কয় না 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 না, কবরে বেড়াগিরি চলে না, কবরটা হইল আমার নবীর। জুরে কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার না? না কোনো সন্দেহ আছে? এখন যারা দুর্নীতি ফাল্লায় দেখবেন, কুনি ব্যাংক যদি
সামান্য পানিত পরে হ্যাঁ করি বাবারে তো পানি কেড়ে কথা কোনো কেড়ে। আর যদি আপনাদের সাগরও ওই যে হাওরের মাঝখানেও যদি পড়ে হ্যাঁ করি বাপে মোলা আমি বঙ্গোপসাগর নদী দিয়েছি কথা কোন কুনি বেঙ্গের মতন খালি ভালো লাগলেই তো না বুঝতেইব কথা কন। এখন বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রসুলিল্লাহ, সবাই রসুলের মিল্লাতি রাখতেছে। রাখার পরে কি কেউ উপর থেকে মাটি দেয়, কেউ ইয়াসিন তেলাওয়াত করে একটা টুকরা মাটি দেয়, নাও এটা রাখে দাও, কেউ মাটির বাবার মাথার কাছে রাখে, কেউ পায়ের কাছে রাখে, এইরকম সূরা কেরাত পড়া একটা টুকরা মাটি দেয়, দিয়ে সবাই মাটি দিয়ে জাপ দিয়ে সবাই 40 কদম দূরে সরে যায়। কথা কন 40 কদম দূরে সরে যায়। টাস করে আল্লাহ যা 2 জন ফেরেশতা কবরে হাজির হোক। সুবহানাল্লাহ কোন বাবারা রে আমার বন্ধুরা, বোঝানোর জন্য ব্যঙ্গে ব্যঙ্গে কথাগুলো বলছি, কোনো সন্দেহ হচ্ছে না? খারাপ লাগতেছে? আর 5 মিনিট, কয় মিনিট? 5 মিনিট ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ যতটুকু পারিনি মনে। এখন কি করা হবে? সবাই চলে যাবে, সবাই কেউ নাই। যেই ছেলের জন্য বাড়ি গাড়ি বানাইলেন ছেলে আপনার পর হয়ে গেল। কথা কোন নাকি? যেই স্ত্রীর জন্য আপনি ছেলে মেয়ের জন্য দিন রাত রাস্তাঘাটে কত মাটি কাটলেন, কত দান কাটলেন, কত কিছু করলেন, নিজের জন্য নামাজটা পড়লেন না। যে ছেলে মেয়ের জন্য এত কষ্ট করলেন, নিজের জন্য কিছুই করলেন না, কবর কি জবাব দিবেন? আমার মহিষ বেনের বন্ধু আমার বুঝে আসে না। ছেলে মেয়ের জন্য খাবার তৈরি করলেন, ছেলে মেয়ের জন্য কত রোগ, কত বিভিন্ন ধরনের খাবার ফলমূল দিলেন, ছেলে মেয়ের জন্য বাড়ি গাড়ি ধন সম্পত্তি কিনে রাখলেন, আমার ছেলে যেন আমার বাড়ি গাড়ি পায়। কিচ্ছু সব করলেন দুনিয়ার জন্য, কবরের জন্য তো কিছুই করলেন না। নিজের পরিবারের জন্য টেনশন করতে করতে নিজে যে জাহান্নামের আগুনে জ্বলবেন, এই কথার আপনার মনে কি পড়ে না? এখনো সময় আছে মহিষ বেরের যুবক ভাইরা, মুরব্বী বাবারা, নিজের জন্য সংসারের জন্য করবেন 5টা ওয়াক্ত নামাজ 5 মিনিট এক এক করে রাখাত। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজ পড়লে 5 মিনিটে নামাজ শেষ, জোহরের নামাজ পড়লে ফরজ 4 রাকাত ফরজ 5 মিনিটে শেষ। কথা কোন? তো 5 মিনিট সময় আমরা আল্লাহকে দিতে চাই কি চাই না? সবাই ওয়াদা করেন, চাই কি চাই না? আচ্ছা আজকের থেকে ওয়াদা করেন যে হুজুর আমরা জীবনে যা করছি আমার কবর তো আমি যাবো, আপনি যাবেন না, জবাব আমি দিতে হবে। হুজুর আজকের থেকে ওয়াদা করলাম, একটু হাত তুলেন তো আল্লাহর কাছে কোন। এই যে অনেকে আবার ডরাইয়া তুলতেছে না, ডরাইয়া তুলতেছে না। নারাই তাকবীর, নারা রিসালাত, তওবা করে কোন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম। আল্লাহ আজকের থেকে ওয়াদা দিলাম যতটুকু সময় পারি তোমার নামাজ ছাড়বো না, তুমি আমাদেরকে মাফ করে দাও, আমিন। এখন আপনি যদি 5 ওয়াক্ত নাও পড়তে পারেন, 1 ওয়াক্ত তুলে পড়বেন। কথা কোন? 5 ওয়াক্ত যদি নাও পড়তে পারেন, আমাদের দেশে কিছু আছে না, ফজর পড়তাম পারছি না তা জোহর পর মুখের লাগে, জোহর পড়তাম পারছি না আসর পর মুখের লাগে। আরে ব্যাকল, তুই সকালের খাবার যদি না খাস, দুপুর না খেলে আমার পেটের অবস্থা শেষ। মানে আপনার উদাহরণে আপনারে দিয়ে দেখলাম, আপনি সকালে খাবার না খান, দুপুরবেলা খায়, ইস পেটে আর মানতেছে না। কথা কোন করে? আল্লাহ যে তোরে এত সুন্দর করে বানাইলো, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত এত সুন্দর করে বানাইলো, তুমি আল্লাহর কি দিছো? কথা কোন করে? 5টা মিনিট আমরা দেওয়ার দরকার আছে কিনা নাই? আজকের থেকে ঘুমরে হারাম করবেন, দেখবেন শয়তানা কিন্তু নামাজের সময় ঘুম পাড়ায় বেশি। কথা কোন ঠিক কিনা? শয়তানের কাজ হইল এর আগে কিন্তু ঘুমাতো না, ফোলা ফাংলা মোবাইল টিপাটি দিবে, রাত 2টা বাজে জায়গা। যখন তাহাজ্জুদের সময় তখন একটু আলিমিলি ধরতেছে, যখন ফজরের আজানটা পড়তেছে খান দিয়ে শুনে যে আজান পড়তেছে, কিন্তু শয়তানা কয়ে ঘুমা। কথা কোন করে? উঠিস না, উঠিস না, কারণ ঠান্ডা। এ কি করে আরো বেশি মূর্ছা মার্চা দিয়ে কম্বলটারে ফেস দিয়ে একবারে দুরা সাপের মতন ফেসাইয়া ইচ্ছা মতো ঘুমায়। কথা কোন? দুরা সাপ আছে না, কি সাপ কয়? দুরা সাপ। দেখবেন ফেসায় খালি খালি ফেসায়, গাছের সাথে ফেসায়, দোল কলমের সাথে ফেসায়, ফেসায় ফেসায় রইতা পায়। আর যখন নামাজি যখন আজান শুনে তখন শয়তানা কয় ঘুমা, উঠিস না, ঠান্ডা লাগবো। কানে শুনে আজান, কিন্তু হাদিস শরীফের মধ্যে দেখলাম রাস্তার একটা কুকুর ডাক দেখ, রে মানব জাতি
একটা বেনামাজিরে আমি রাস্তার কুকুর পর্যন্ত ঘৃণা করি। কেন জানেননি? বেনামাজি কয় আল্লাহ আমারে কুকুর বানাইয়া ফাটাইলো, আল্লাহ আমারে একটা জানোয়ার বানাইয়া ফাটাইলো, আর তোরে মানুষ বানাইয়া নবীর উম্মত বানাইয়া পাঠাইলো, কিন্তু তুই নামাজ ছাইরা দিলি। তোর মতন বেহায়া উম্মত আর দরকার নাই, তোর মতন এত দামি নবীর উম্মত হইয়া নামাজটা ছাইরা দিলি। আমি রাস্তার কুকুর পর্যন্ত তোরে নিক্ষেপ করলাম, আমি কুকুর পর্যন্ত তোরে দেখতে পারি না, এই জন্য একটা কুকুর পর্যন্ত জান্নাতে যাবে, মানুষ জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কিনা? দেখবেন আজানের সময়, কিন্তু আজানের সময় শিয়ালে ডাকে, আছে না? শিয়ালে ডাকে, আজানের আগে কুকুরও কিন্তু ডাকে। এরপরে দেখবেন রাত্রেবেলা মুরগায় বাং দেয়। কথা কোন করে? মুরগে চিনে আল্লাহ, কেমন মানুষ চিন্তা করেন আমরা। মুরগে চিনে আল্লাহ, একটু পরীক্ষা করে নিবেন আজকে রাত্রের বেলা। গ্রাম অঞ্চলে হয়, শহরে নাই। কথা কোন? মুরগে ডাকে আল্লাহ। রাত্রে যখন ফজরে আজানের আগ মুহূর্তে দেখবেন মুরগা, যেটা ভেড়া মুরগা রাতা, ইন্ডিয়াতে বলে এটা রাতা। আমি যখন ইন্ডিয়া গেলাম, হুজুর আপনার জন্য একটা রাতা রাখছি, রাতা মুরগা, রাতা বলে ইন্ডিয়ারেরা। আগরতলা, আমি তো অনেকবার 15 বার গেছি ইন্ডিয়াতে, আগরতলা, কলকাতা, বিভিন্ন দেশে যাই। তো ডাক দিয়ে বলে, হুজুর আপনার লাগে একটা রাতা রাখছি। আমি রাতা কিরে? আপনাদের দেশে এটা কি কয়? আন্না যখন দাঁড়া আনছে দেখি মুরগা, রাতা মুরগা। ওই রাতা মুরগাটায় কথা কোন করে কি কয়? ডাক দে, ডাকিয়া বুঝায় রে মানুষটি, ওরে মানুষের বুখার দলে না, আর ঘুমাস না, আমি মুরগা পর্যন্ত আল্লাহর গোলামি করি। আর আমরা মানুষ, মানুষ জাতি তো খারাপ। মুরগে ডাক দেয়, কয় আল্লাহ তোমার মনুষ্য জাত মানুষগুলা ঘুমাইয়া রইছে, জাহান্নামের ভয় নাই। ও আল্লাহ ফজরের আজান হচ্ছে, মানুষের জাত এত সুন্দর করে তুমি বানাইলা, হাত দিলা, পাও দিলা, জবান দিলা, চোখ দিলা সাপ দেখার জন্য, জাহান্নাম দেখার জন্য, হালাল হারাম বাঁচার জন্য। এত সুন্দর করে তুমি মানুষটিরে মানুষে বানাইলা। আল্লাহ গো, ও আল্লাহ আজান হয়, মানুষগুলা ঘুমাইয়া রইছি, আমি তো একটা পশু, আমার তো কিছু করার নাই। মুরগাটা তখন দেখবেন কক কক আল্লাহ ডাকে, মানে এটাতে বুঝাইলে আল্লাহ আল্লাহ আল্লাহ। একটা গাছে মাছে জিকির করে, গাছ গাছালি পর্যন্ত আল্লাহর প্রশংসা করে, আল্লাহর জিকির করে, আর আমরা মানুষ হইয়া মহান মালিকের নামাজটা ছেড়ে দেই। কথা কোন ঠিক কিনা? কথাটা কি মিথ্যা না সত্য? এরপরে কবরে চলে যাওয়ার পরে দুজন ফেরেশতা আছে কিনা নাই? আয়েশা ডাক দিয়া বলবে, হ্যাঁ ও আল্লাহর বান্দা, ওই যে ডেড বডি নিয়ে কবরে রাখলো, দুনিয়ার থেকে রুহু নিয়ে গেল, ইল্লিনের মধ্যে না জমা করলো। আল্লাহ আবার ফেরেশতারে দেয়া ডাক দেয়া কয়, ছেলের সন্তান রাখতে গেছে কবরের মধ্যে, যা 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 ডেড বডির ভিতরে আবার রুহুটা ঢুকাইয়া জিন্দা কর। কোন ফায়া কোন জিন্দা হয়ে গেছে, ডেড বডিরে তুলাইব, কবরে আবার জিন্দা করব। কবরে মানুষ কি মরা না জিন্দা? আপনাদের এলাকায় কবর আছে কিনা নাই? কবরে মানুষ কি মরা না জিন্দা? জিন্দা। সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া হালাল, অর্থ হে কবরবাসীগণ, তোমাদের উপর আল্লাহর তরফ থেকে রহমত শান্তি বর্ষিত নাজিল হোক। আমরা সালাম দেই। কবর দেখলে মরা মানুষে সালাম দেওয়া যায় না? কবর দেখলে সালাম দেই, আসসালামু আলাইকুম ইয়া হালাল কবর। এ কবরবাসীগণ, কবরবাসীরা, মানুষের বডি যদিও পচে যায় কিন্তু রুহু কিন্তু মানুষের জিন্দা। কথা কোন ঠিক কিনা? কবরে রাখার পরে বলে আমার রুহু ঢুকায়া হিসাব নেওয়ার জন্য দুইজন ফেরেশতা আসবে। দুইজন ফেরেশতা হিসাব আপনাকে বসাইবে, বসাই বলবে মার রব্বুকা, হে বান্দা তোমার রবকে। যদি ভালো হয় ইমানদার হয় বলবে রব্বি আল্লাহ, জবান খুলে বলো রব্বি আল্লাহ। এ তোমার দিনের নাম কি? বলবে দিনিয়াল ইসলাম। এ দুইটা প্রশ্ন করলাম, 3 নম্বরের প্রশ্নটা সুন্দর করে জবাব দিও, ওই তো জাহান্নামে নাইলে জান্নাতি। যদি 3 নম্বরের প্রশ্নটা সঠিক করে জবাব দিতে পারো তাহলে কিন্তু এই মুহূর্তে তোমাকে জান্নাতে ঢুকানো হবে, কোটি কোটি বছর জান্নাতে থাকবা। আর যদি ওই প্রশ্নটা না দিতে পারো এই মুহূর্তে তোমাকে জাহান্নামী ফেরেশতা দিয়া জাহান্নামী শিকল বাইন্দা আগুনের সাগরে ফেলাই দিব। যেরকম নাউজুবিল্লাহ। এর বইবের বাবারে জাহান্নামী ফেরেশতারা
দুইজনে ফেরেশতারা এক হাতের মধ্যে থাকবে লোহার ডান্ডাল, একজনের চোখ থাকবে বন্ধ মুনকার নাকির। দুইজনে ফেরেশতা, একজনের চোখ থাকবে অন্ধ, হাতের মধ্যে একটা ডান্ডা লোহার ডান্ডা নিয়ে হাজির। আর একজন থাকবি আইসা যখন বলবে ওমা কুনতা তাকুনু ফি হক্কে হাজার, রাসূল তুমি কি তোমার কোন নবীর উম্মত, তুমি কি তোমার নবীরে চিনো? যদি বলে আমি ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত, আর যদি একবার বলতে পারে এ ফেরেশতারা রে আমার নবী চিনাতে হবে না, আমি হইলাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত, জুড়ে কোন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ ডাক দেখো কিরে ফেরেশতা, কই আল্লাহ তোমার বান্দা নবীকে চিনে, তোমারে চিনে, তোমার দিনকে চিনে। আল্লাহ গো সে দুনিয়ার থেকে কামিয়াবি পাস করেছি। ও আল্লাহ তোমার বন্ধু নবীরে চিনে। এক নম্বরে তো তুমি বলেছো আতিউ আল্লাহ ও আতিউ রাসূল, যারা আমারে ভালোবাসবে আমি এর চেয়ে দ্বিগুণ খুশি। যারা আমার নবীরে ভালোবাসবে তা আমার নবীর হইতে তারা চিনলো। যা 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 এই মুহূর্তে সাদা মার্কিনটারে সরাইয়া জান্নাত থেকে সাদা সুন্দর জান্নাতি পোশাক পরাইয়া সুন্দর করে গোসল করাইয়া যারা যা জান্নাতের ভিতরে 70 জন হুরি দিয়া দে, যেন জান্নাতি যুবকের খেদমত করতে থাকে। কয়জন? এই যে 80 বছরের বেটাইন বুড়া বুড়া মানুষ এখন বইয়া রয়েছেন, এগুলা যদি জান্নাতে যায় 12 বছরের স্ট্রং যুবক হয়ে উঠবো। এই যে মুরব্বী বাবারা দেখেন তোরা দূরে বসে রয়েছে, ওই মুরব্বী বাবারা তাদের যুগে তাদের আমলে আমার মনে আমি তো প্রথম দেখেছি, আমার বিশ্বাস মুরব্বী বাবারা যারা আছে আগের মুরব্বীরা নিঃসন্দেহে তারা ভালো মানুষ। কেন? কারণ তাদের ভিতরে আগে আজ থেকে 40-50 বছর আগে মানুষের ভিতরে কোনো খারাপই ছিল না। জায়গা এমনিতে দিয়া দিছে, মুখ দিয়া দলিল লাগছে না, কথা কোন আকারে ঠিক কিনা? এমনি দিয়া দিছে কোন নিজ্ঞা দলিল লাগে না। আর এখন দলিল কইরা দিলেও কয় আমি মানি না, কথা কোন আকারে ঠিক কিনা? তো আগেরকার মুরব্বীরা জিতা মাছ খাইছে নদীর থেকে মাইরা, হ্যাঁ পিওর দুধ খাইছে। আর আমরা দুধ খাই খালি পানি আর পানি, কথা কোন আকারে? মাছ খাই কাটলে পরে দেয় রক্ত না, খালি পানি বাড়ে মাছের ভিতর থেকে, কথা কোন আকারে? মুরগ খাই কাটলে পরে দেখা যায় 20 দিনে মুরগ অতকার মোটা হইয়া জায়গা, এটার ইঞ্জেকশন দিয়ে মোটা বানাইলে, কথা কোন? আর আগেরকার মুরব্বীরা বিন্নি ভাত খাইছে মুঠাইয়া, কথা কোন ঠিক কিনা? এখন আপনার খান নেই এগুলা। হ্যাঁ কাঁঠাল বাংলা গন্ধ বাড়েছে, ইলিশ মাছ কাটলে পরে গ্রান বাড়েছে, বিরুন ভাত রান্না করলে গ্রান বাড়েছে, কথা কোন? এখন খবরই নেই আপনার ঘরে, আপনি ইলিশ মাছ খাইলে বোঝা যায় না, কথা কোন? বিরুন ভাত খাইলে বোঝা যায় না, আছে কিনা নাই? কিন্তু আগেরকার মুরব্বীরা তাদের ঈমান আকীদা মজবুত ছিল, এই জন্য তাদের সব কিছুই আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যাদের ঈমান ভালো, যাদের ঈমানের ভিতরে সব সময় ভালো কাজ থাকবে, আল্লাহ তারাই জান্নাতি হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বন্ধুরা রে, যদি জান্নাতি হয় আল্লাহ বলবে যা যা যা, আর লেট করে যাবে না। জান্নাতি মানুষগুলারে তাড়াতাড়ি জান্নাতের 70 স্তর নূরের বিছানা বিছাইয়া দে, এমন এক ঘুমাইব রে 70 জন হুরি তার খেদমত করব। এক একজন হুরি দুনিয়ার কেমন নারী দেখে আমরা পাগল, জান্নাতে এক একজন হুরি নারী এত সুন্দর। আপনি যদি মহিলার দিকে তাকান আপনার নিজের চেহারা আপনি নিজে দেখতে পারবেন, এত নূরানি চেহারা, এত সুন্দর। হাতের একটা নখ কাইটা যদি দুনিয়াতে বানাইতো, এই নখ দেখা পুরুষরা পাগল হয়ে যাইত, আর এটা কোন নারীর নখ, কোন নারীর চুল, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। এক একজন হুরি না 70 জন হুরি জান্নাতি যুবকের জন্য। আল্লাহকে আমার জান্নাতি যুবক দুনিয়াতে ভালোভাবে শান্তি পায় নাই, দুনিয়াতে কষ্ট করেছে, নামাজ ছাড়ে নাই, কোরআন ছাড়ে নাই, ওয়াজ মাহফিল ছাড়ে নাই, ভালো কাজ করেছে। আজকে আমি তারে কোটি কোটি বছর জান্নাতে 70 জন হুরি দিয়া তারে আমি আল্লাহ আরামদায়ক করাবো, আরামদায়ক করবো। এরপর ইচ্ছা মতো ঘুমাইব। এক ঘুমে কিয়ামতের ময়দান, সুবহানাল্লাহ, এক ঘুমে কিয়ামতের ময়দান। হ্যাঁ জান্নাতি যুবক ডাক দিবে ফেরেশতা, এই উঠো, এই তুমি আমরা ডাক দিছো কে? উঠো না, কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। জান্নাতি যুবক ডাক দেখো, একটু আগে খালি ঘুমাইছি। কয় রে যুবক তুমি কি জানো না
তোমার যখন তোমার আত্মীয় স্বজন রাখছে, রাখার পরে পরে যুগ গেল, যুগের যুগ গেল, কোটি বছর চলে গেল, কোটি কোটি বছর হয়ে গেল, দুনিয়া শেষ, আসমান শেষ, জমিন শেষ, তোমার মা শেষ, বাবা দাদা দাদি নানা নানি সব শেষ। এখন কিয়ামতের ময়দান শুরু হয়ে গেছে, উঠো। আর তুমি বলছো একটু আগে ঘুমাইছো, চিন্তা করছেন নি জান্নাতি হইলে কত পাওয়ার? সুবহানাল্লাহ। এই বেটা জান্নাতি হইয়া এক ঘুমে কোটি বছর হয়ে গেল। আর যারা জাহান্নামী কোটি কোটি বছর জাহান্নামের আগুন জ্বলবে। জিব্বাটার টান দিয়া একটা ফেরাক মাইরা দিবে। জিব্বার মাঝে ওই যে হালাল হারাম বাচ্চা খাইছে না, ইচ্ছা মতো খাইছে, কথা কোন করে, সুদ খাইছে, ঘুষ খাইছে, আছে কিনা নাই, হারাম খাইছে, কথা কোন ঠিক কিনা। ও বন্ধুরে জিব্বাটার টান মাইরা একটা ফেরাক মাইরা দিব রে। আর লোহার জাহান্নামের জিঞ্জিল দিয়া দুইটা হাত বাঁধবে, দুইটা পাও বাঁধবে, চোখের মধ্যে পেরাক ঢুকাইয়া দিবে রে। ডাক দিয়া বলবে চোখ, জাহান্নামী চোখ। এই জবান ঠারে এইভাবে টান দিয়া ধরবে, হাতগুলা এইভাবে ধরবে, ধরে এখানে একটা ফেরাক মারবে, এখানে একটা ফেরাক মারবে। আর পায়ের মধ্যে জিঞ্জিল, জাহান্নামে জিঞ্জিল লাগায়া জাহান্নামের আগুনে ঢিল মাইরা ফালাইয়া দিব। আগুনের মধ্যে জ্বলতে 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 ডাক দিয়ে বলবে আল্লাহ আমার আর জাহান্নামে দিও না, আমি আর সহ্য করতে পারি না, আল্লাহ গো আমার আবার দুনিয়াতে পাঠাই দাও। আল্লাহ কয় না না, এই দুনিয়া অস্থায়ী জায়গা, স্থায়ী জায়গা হলো কবর। তুমি আগে মানলা না, জানলা না, দুনিয়া পাইয়া দুনিয়াদারি নিয়া বিজি ছিলা, কথা কোন ঠিক কিনা। এর জন্য যুবকরা কবরের জন্য প্রস্তুত হয়ে যাও। কোন সময়? আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমার সামনে আজরাইল কারা, এই মুহূর্তে যদি আল্লাহ বলে তার জানটা বাহির করে নিয়ে যা, সঙ্গে সঙ্গে আপনার এই মুহূর্তে বসা অবস্থায় উঠার ক্ষমতা নাই। এই মুহূর্তে আপনার জান আল্লাহ কেড়ে নিতে পারে, কথা কোন ঠিক কিনা। আমি মাইকে কথা বলতেছি, এমন হতে পারে এই মুহূর্তে আমি আশিকির জবানটা আল্লাহ কেড়ে নিতে পারে। এই জন্য আমার সর্বাবস্থায় প্রশংসা করতে হবে কার? সর্বাবস্থায় জাহান্নামের আগুন থেকে বাঁচার দরকার আছে কিনা নাই। এই জন্য আমরা শেষ কথা হচ্ছে আমরা কবর অনুসরী, আমরা একদিন কবরে যাওয়ার কথা কোন ঠিক কিনা। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে কবর করে একটু জিজ্ঞেস করি আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান খুলে বডি লাগাইয়া আল্লাহ 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 মায়ারি দুন আরা ইলাম ঘুমের গোনে স্বপ্নে আর নি দেখা ও বেল বই জীবনে মারহাবা মায়ারি দুন আরা ইলাম ঘুমের গোনে স্বপ্নে আর নি দেখা ও বেগম মুর্শিদ জীবনে মারহাবা আল্লাহ 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 আল্লাহ। রূপম হলি তাগবাগ বন্ধু পান্নু গেতে শুইয়া কোন সন্তানে মন চূড়া ঢুকিবে যা সিয়া মারহাবা দৌড়ে যদি রাখ মুর্শিদ যাইব কি কারদারি আমারে বলি বাগ মুর্শিদ কে মনে মারহাবা মারহাবা ফানা ফানা আল্লাহ 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 আল্লাহ। তোমায় ডাক দিলে বলার পেলে চাই ও রে মুর্শিদ, ডাক দিলে বলার পেলে চাই ও রে ও প্রাণের মুর্শিদ রে মারহাবা। তুমি ধীরে ধীরে পীরা পীরা চব আইও গো মারহাবা। চাঁদের রাইতে আইসো গো মুর্শিদ চাঁদেরি আমার তোমার জন্য কে না জানলাম তোমার গোল্লার হাওয়ার মারহাবা। তুমি আত্মার সাথে আত্মা গায়ে ডামাক দিও রে ও প্রাণের মুর্শিদ রে মারহাবা। তুমি ধীরে ধীরে
পীরা পীরা চব আইও রে মারহাবা আই আই আন এ বডি লারা দেন না করে আন 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 ও পরাণের মুর্শিদ তুমি আমার ওই গো কান্দবা রে মারহাবা তোমার নামে অকুল গঙ্গে তোমার নামে অকুল গঙ্গে বসাইছি কাতরি তুমি আমার ওই গো কান্দবা রে মারহাবা মারহাবা মাশাআল্লাহ আমার নাইসা জন্ম জনগ দয়াল নাইসা জন্ম জব ও বোন কি দন নাসে কি দন দিয়া মুর্শিদ রাখতাম তোমার ভুবন মারহাবা তাই তুই আমি পাগল বেশে এই মাহফিলে এসেছি তুমি আমার ওই গো কান্দবা রে মারহাবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে একবার উচ্চ কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ উচ্চ কণ্ঠে বলে আল্লাহু আকবার জবান খুলে বলে আল্লাহু আকবার আর একবার বলে আল্লাহু আকবার বলেন ইয়া বলি আল্লাহ যাই হোক আমরা প্রত্যেক বছর মাহফিল হয় এই বছর নিয়ে পঞ্চম বাৎসরিক আমি একজন মানুষ ফাঁক পাঞ্জাতন থেকে একজন মানুষ যদি আমি ৫,০০০ টাকা দেবো আগামী বছরের মাহফিলে ফাঁক পাঞ্জাতনের নামে আমি মুসাফির মানুষ দোয়া করব। আমরা তো প্রত্যেক জেলায় ঘুরতে হয় একজন মানুষ যদি ৫,০০০ টাকা দিব আমি